নমস্কার। আজ আমি মা শারদার কিছু কথা আপনাদের বলবো। আমরা অনেক সময় মনে করি শ্রীমা কেবল একজন মহাপুরুষের সহধর্মিণী অথবা স্নেহশীলা সঙ্গজননী, কিন্তু শ্রীমা এক অসাধারণ ব্যক্তিত্বের প্রকাশ। শ্রীমা এমন একটি চরিত্র যার তুলনা ইতিহাসে পাওয়া দুষ্কর। প্রচলিত প্রথায় তিনি শিক্ষিত নন, তিনি নিরক্ষর, রক্ষণশীল গ্রাম্য পরিবারের লালিত, কিন্তু এক সহজ শিক্ষার গুণে তিনি তার স্থান কালকে ছাপিয়ে উঠে সমাজ সংস্কার ও ধর্ম সংস্কারকের ভূমিকা পালন করেন। এ কাজ তিনি করেন বড় বড় বক্তৃতা দিয়ে নয়, অকাট্য চুক্তি নির্ভর প্রবন্ধ লিখেও নয়, কেবল মাতৃধর্মের ভূমিকা পালনে, কেবল মাতৃত্বের দাবিতে, মাতৃত্বের প্রেরণায়, মাতৃত্বের শক্তিতে। শ্রীমা আক্ষরিক অর্থে মা হননি। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা বলি। শ্রীমা তখন নিতান্তই ছেলে মানুষ, সমবয়সী পাড়াপড়শিদের কথায় বিচলিত হয়ে স্বামীর কাছে দুঃখ করেন তার ঘর সংসার হলো না বলে। ঠাকুর হেসে বললেন, বলো কি গো, তুমি একটি ছেলের কথা বলছো? তুমি মা ডাকের ঠেলায় যে পরে অস্থির হয়ে যাবে। এই কথা এমনি ফলল যে শ্রীমা হলেন সর্বযুগের, সর্বকালের, সর্বজনের মা। তিনি ধনীরও মা, নির্ধনের মা, সতেরও মা, অসতেরও মা, উঁচু জাতের মা, নিচু জাতের মা, হিন্দুর মা, মুসলমানেরও মা, আবার খ্রিস্টানেরও মা, একাধারে সাধুর মা, আবার ডাকাতেরও মা। এই যে সকলের মা হওয়া, এর ঐতিহাসিক তাৎপর্য বুঝতে গেলে 1900 শতকের শেষের দিকে ভারতীয় সমাজের অবস্থা একটু আলোচনা করতে হবে। 1900 শতকের সময় হিন্দু ধর্ম, হিন্দু সমাজের রক্ষার নাম করে একদল রক্ষণশীল ব্যক্তি নানান রকম নিষেধের বেড়াজালে সমাজটাকে আবদ্ধ করে ফেলেছিলেন। জাতিভেদ, তুকতাক ইত্যাদির আচার অনুষ্ঠান হিন্দু ধর্ম ও সমাজকে মাকড়সার জালের মতো আঁকড়ে ধরেছিল। এক জাত আর এক জাতকে ঘৃণা করতে তখন। ছোট জাত বলে সমাজের এক বিরাট অংশকে দূরে সরিয়ে রাখা হতো, পাপী বলে ঘৃণা করা হতো। ঠিক এই সময় এক নিরক্ষরা ব্রাহ্মণ কন্যা সেই সমাজের একজন হয়েও নিজেকেই তার অনেক উপরে তুলে নিয়ে ছোট জাত, বড় জাত, মজুর, মাঝি, ডাকাত, পতিতা সকলেরকে বুকে টেনে দীপ্ত কণ্ঠে বললেন, আমি 17 মা, অসতেরো মা, সকলের মা। ছেলে যদি ধুলা কাদা মেখে আসে, তাকে ধুয়ে মুছে কোলে তুলে নেওয়াই কি মায়ের কাজ নয়? এই ব্যাপারে তিনি ঠাকুরের নিষেধও মানতেন না। একদিন মা ঠাকুরের খাবার নিয়ে আসছেন, এমন সময় এক মহিলা ভক্ত দিন মা আমায় দিন বলে খাবারের থালাটি নিয়ে ঠাকুরের কাছে রেখে চলে গেলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কিন্তু সেই অন্ন স্পর্শ করলেন না, কারণ মেয়েটি চরিত্র ভ্রষ্টা। শ্রীমা ঠাকুরকে বারবার খেতে অনুরোধ করাতে ঠাকুর বললেন, আর কোনোদিন কারো হাতে দেবে না আমার খাবার। শ্রীমা হাত জোর করে ঠাকুরকে বললেন, তা আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু আমায় মা বলে কেউ যদি চায় আমার থেকে, তো আমি না দিয়ে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নাও, তুমি সকলের। এটি কত বড় কথা! মায়ের কাছে যেমন সব সন্তান সমান, কোনটি ভালো কোনটি মন্দ এই বিচারের জালে মাতৃস্নেহ যেমন কখনোই বাধা থাকতে পারে না, ঠিক তেমনি মা শ্রীমার কাছে সকল সন্তানই সমান। তাছাড়া মায়ের কাছেও যেমন সকল সন্তানেরই যাবার অধিকার, তেমনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছেও যাওয়ার অধিকার সকলেরই সমান। শ্রীমা কেমন সহজ অথচ নিশ্চিন্তভাবে সমাজ ও ধর্মের বিধিনিষেধের মূলে কুঠারাঘাত করলেন, এবং এটা করলেন এই যুক্তিতে যে মা তো তার ছেলেদের মধ্যে তফাৎ করতে পারে না। অন্ততপক্ষে তার সন্তানদের মধ্যে একটি নূতন ধারা শ্রীমা প্রবর্তন করেন। এমনকি সমাজের ভেদাভেদ খানিকটা ভেঙে ফেলার প্রয়াস তিনি নেন। জয়রামবাটিতে একবার মা বললেন, ভক্তের আবার জাত কি, সব আমার ইচ্ছায় হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই। পরের দিন তার আদেশে সত্যি ময়রার দোকান থেকে দুশের জিলেপি এলো, এবং একটি পাত্রে মা মুড়ি আর জিলেপি পাঠিয়ে দিলেন ভক্তদের কাছে। একই পাত্র থেকে নিয়ে সকল জাতের লোকেরা একসঙ্গে বসে খেলেন। সেদিন জাতপাতের ঊর্ধ্বে এক সর্বজনীন ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধা পড়লেন মায়ের সন্তানরা। সেই যুগে এ যে কত বড় বৈপ্লবিক ঘটনা তা আজও অনুভব করা শক্ত। অথচ শ্রীমা এই সামাজিক বিপ্লব ঘটালেন নিজের মাতৃত্বের শক্তিতে। শ্রীমার এই মাতৃত্বের জোর ব্যাপক এবং সুদূর প্রসারী। ভক্তদের খাবার পর মা নিজের হাতে এঁটো কুড়ান। অনেকেই তাকে এ কাজ করতে বারণ করতেন। তিনি বামুনের মেয়ে, আবার গুরুর পত্নী।
শিষ্যের এঁটো নিলে শিষ্যদের অমঙ্গল হবে। মায়ের উত্তর হলো কিন্তু সহজ, আমি যে মা গো, মায়ের ছেলের করব না তো কে করবে? এই বলে ছোট জাতের এঁটো তুলতে যে কোনো দোষ নেই, এই কথাটি তিনি অতি সহজভাবে নিশ্চিতভাবে বুঝিয়ে দিলেন। জয়রাম বাটিতে যখন মায়ের বাড়ি তৈরি হচ্ছিল, তখন সেখানে দুর্ভিক্ষ চলছিল। সাধুরা বহু দুর্ভিক্ষ পীড়িত মানুষকে বাড়ি তৈরির কাজে নিযুক্ত করেন। তাদের মধ্যে একজন ছিল ডাকাত আমজাদ। সে তখন মায়ের বাড়ির দেওয়াল তৈরি করছিল। একদিন মা তাকে বাড়ির ভেতরে নিজের ঘরের বারান্দায় খেতে দিয়েছেন। ঠাকুরের ভাইজি নলিনী দিদি উঠোনে দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করছে। মা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, অমন করে দিলে কি মানুষ খেয়ে সুখ পায়? তুই না পারিস তো আমি দিচ্ছি, সরে যা। খাওয়ার পর আমজাদের এঁটোও তুলে নিয়ে গেল মা, নিজে সেই জায়গাটা পরিষ্কার করতে লাগলো। চিৎকার করে নলিনী দিদি বলে উঠল, ও পিসি, তোমার যে জাত গেল। মা তাকে ধমক দিয়ে বললেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমনি ছেলে। শরৎ ছিল স্বামী শারদানন্দের নাম। আমজাদকে যেমন ছেলে বলে তার এঁটো কুড়িয়েছেন, তেমনি মার্গারেট নোবেল অলিবুল ও ম্যাকাউলকেই মেয়ে বলে অভ্যর্থনা করে তাদের সঙ্গে একত্রেও তিনি আহার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। এখানেই মায়ের বিশ্বজননীর মাতৃত্বের সামাজিক গুরুত্ব। ধর্ম সংস্কারক হিসাবেও শ্রীমা সমকালীন রক্ষণশীলতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এখানেও তিনি কথায় নয় কাজের মধ্য দিয়ে তৎকালীন আচার অনুষ্ঠানের সর্বসত্তার বিরুদ্ধে আঘাত এনেছেন। নিজের জীবনযাত্রার মধ্য দিয়ে শ্রীমা আচার অনুষ্ঠানের অপ্রয়োজনীয়তা প্রতিপন্ন করেছেন। ব্রাহ্মণ পুরোহিতের বিধবা হয়েও তিনি নিয়মিত সেদ্ধ চালের ভাত খেতেন এবং ভক্তকে প্রসাদ দেবার জন্য একাধিকবার ভাত খেতেও হতো। মায়ের কোনো দ্বিধাকাত ছিল না এ বিষয়ে। কেউ প্রশ্ন করলে মা বলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, ওতে কোনো দোষ হয় না। ছেলেদের ইচ্ছা পূরণ করতে বিধবা মা নির্দ্বিধায় রাত্রে চালের পিঠে খেতেন। বিধবাদের আচার অনুষ্ঠান সম্পর্কে মা বলেছেন, ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, ওতে ঠাকুরকে ভুল হয়ে যায়। আসল কথা, শুদ্ধ মনে ঈশ্বরের সাধনা করলেই ধর্ম অনুষ্ঠিত হয়। নিয়মের অতিরিক্ত করলে আসল কাজই বাকি পড়ে থাকে। উপলক্ষ তখন আসলকে ছাপিয়ে ওঠে। এই কথা মা বারবার বলেছেন। মায়ের শিষ্য সৌমেন্দ্র মজুমদার ছেলেবেলা থেকে চা পানে অভ্যস্ত। চা না খেয়ে তিনি কিছুই করতে পারেন না। জপ ও ধ্যানও কিছুই সম্ভব নয়। মাকে জানালেন। তিনি বললেন, বাবা, মা কি আবার সৎ মা হয়? তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে জপ ধ্যান করবে। ধর্মের নামে নিজেকে কষ্ট দেবার বিরোধী ছিলেন মা। বলতেন, খেয়ে দিয়ে দেহটা ঠান্ডা করে ভগবানকে ডাকো। বলতেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? ধর্মাচরণ সম্পর্কে শ্রীমার উদারতা আরেকটি ক্ষেত্রে খুব স্পষ্ট। শ্রীমার কাছে অনেকেই এসেছেন দীক্ষা নিতে, নানান জাতের নানান ধর্মের লোক। মা একবার বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছেন। মাকে দেখতে পেয়ে এক পশ্চিমা কুলি ছুটে এসে কাঁদতে কাঁদতে মাকে বলল, তুমি আমার জানকী মাই, তোমাকে আমি কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, এতদিন তুমি কোথায় ছিলে? মা তাকে শান্ত করে একটা ফুল আনতে বলল। ওই ফুল মায়ের পায়ে দেবার পর মা তাকে দীক্ষা দিলেন। তিনি বাহ্যিক আচার অনুষ্ঠান বা স্থানকালের চেয়ে ত্রিপ্রাপ্রার্থীর আগ্রহ অন্তরের পবিত্রতার উপরই বেশি গুরুত্ব দিতেন। শ্রীমা সমাজের ব্যবহারে কি ধর্মাচরণের প্রচলিত রীতির বাধা ভাঙা নূতনের দিকে এগিয়ে গেছেন। এমন সব কথা বলেছেন, এমন সব কাজ করেছেন যা বিংশ শতাব্দীতেও আমরা করে উঠতে পারি না। এই কাজ তিনি করেছেন মাতৃস্নেহের জোরে, মাতৃত্বের দাবিতে। আজ যখন সারা পৃথিবী ধর্মের নামে হিংসায় উন্মত্ত, তখন শ্রীমায়ের আদর্শ উদ্বুদ্ধ হয়ে আজকের মায়েরা যদি ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারে, তবেই নতুন যুগের নতুন পৃথিবীর স্বপ্ন দেখা সফল হবে।